কথায় আছে যদি থাকে নসিবে আপনা আপনি আসিবে। এমনই একদিন ভাগ্যগুণে সাবানে পা পিছলে যাওয়ার কারণে হতদরিদ্র এক ছেলে রাতারাতি কোটিপতি হয়ে যায়, যেখানে তার দিন আনতে পান্তা ফুরায়। আর এখন সে কপালের জোরে 5 স্টার হোটেলে থাকে। দুদিন আগেই ধার দেনার অভাবে ছেলেটি মরতে বসেছিল, আর আজকে সে দামি গাড়িতে চড়ে ঘুরে বেড়ায়। এমনই একটা অসাধারণ কাহিনী নিয়ে নির্মিত হয়েছিল। দেখে আসি একটা চাবির কারণে কিভাবে ছেলেটি ফকির থেকে রাতারাতি কোটিপতি হয়ে গেল। এই ছেলেটির নাম হচ্ছে জিসাং। সে এত টাকার দেনায় ডুবে গেছে যে সে চাইলেও এই টাকাগুলো আর পরিশোধ করতে পারবে না। সে তার প্রিয়জনদের সাথে সমস্ত স্মৃতি মুছে ফেলার জন্য সব ছবিগুলো পুড়িয়ে ফেলে। এত কষ্টের জীবন থেকে মুক্তি পাওয়ার জন্য কোনো উপায়ন্তর না পেয়ে সে গলায় দড়ি দিয়ে মরে যেতে চায়। যখনই সে গলায় রশি দিয়ে হাঁসফাঁস করছিল, আর ঠিক তখনই তার দরজায় একজন মহিলা এসে বলতে থাকে, বাবা জিসং, দরজা খোলো, তোমার জন্য মজাদার নুডলস রান্না করে এনেছি। এই কথা শুনে সে মনে মনে চিন্তা করে, মরার আগে না হয় নুডলসটুকুন খেয়েই মরি। এই ভেবেই যখন সে দরজা খোলে আর দেখতে পায় যে বাইরেই তার বাড়িওয়ালি দাঁড়িয়ে রয়েছে। বেশ কয়েক মাস ভাড়া না দিয়ে সে পালিয়ে থাকে। সেজন্য বাড়িওয়ালি তাকে নুডলসের লোভ দেখিয়ে বাইরে এনেছে। সে তখন বলতে থাকে, হারামজাদা, কতদিন যাবত আমার বাড়ির ভাড়া দিস না। নুডলসের কথা শুনে অমনেই বের হয়ে এসেছিস। আজকে আমার বাসা থেকে চলে যাবি। রুমটা তো একদম গোয়ালঘর বানিয়ে রেখেছিস। আর গোসল করিস না কতদিন যাবত, তোর গা থেকে তো দুর্গন্ধ আসছে। জিসং তখন কোনো মতে দরজা লাগিয়ে আবার গলায় দড়ি দিয়ে মরতে চায়। সে যেহেতু কয়েকদিন ধরে গোসল করে না, তাই মরার আগে না হয় একবার গোসল করেই সে মরবে। তাই সে তখন গোসল করার জন্য বাইরে বের হয়। আর তখনই তার পকেট থেকে লাইফ ইন্স্যুরেন্সের একটা কাগজ পড়ে যায়। আসলে সে গরিব হলেও ভালো মানুষ ছিল। সে মারা যাওয়ার পরে হয়তো তার ধার দেনা কিছুটা এই ইন্স্যুরেন্স থেকে দেওয়া যেত। অন্যদিকে বৃষ্টিস্নাত রাতের বেলায় একটা গাড়িতে করে একজন সন্ত্রাসী এসে একজন মানুষকে কুপিয়ে মেরে ফেলে। তারপর সে লাশটি তার গাড়িতে করে দূরে কোথাও গুম করার জন্য নিয়ে যায়। কিন্তু ট্রাফিক জ্যাম হওয়ার কারণে সারা রাত পেরিয়ে সকাল হয়ে যায়। সকালবেলা যখন সে গাড়ি চালাচ্ছিল, সে দেখে যে তার হাতে রক্ত লেগে আছে। তাই সে আশেপাশে তার হাত ধোয়ার জন্য একটা জায়গা খুঁজতে থাকে। কিছুক্ষণ পরে সে একটা পাবলিক ওয়াশরুম পেয়ে যায়। সে ওই পাবলিক বাথরুমে যায় হাত ধোয়ার জন্য। আর অন্যদিকে জিসং এখানেই গোসল করতে এসেছিল। জিসাং তার পাশেই দেখে অনেক দামি একটা ঘড়ি এবং ওয়ালেট রয়েছে। সে মনে মনে বলতে থাকে, এই বেটা আসলেই অনেক ধনী লোক। তখন যদিও তারা একে অপরের দিকে তাকায়, কিন্তু কেউ কোনো কথা বলে না। একটু পরে জিসং মনের দুঃখে মাথায় সাবান দিয়ে গোসল করছিল, কিন্তু হঠাৎ করে তার মাথা থেকে সাবানটি পিছলে পড়ে যায়। ওখানে থাকা আরো 2-1 জনের পায়ে লেগে সাবানটি সেই সন্ত্রাসীর পায়ের কাছে এসে পড়ে। আর তখনই সাবানের উপর পা পড়ে বেচারা চিৎপটাং হয়ে পড়ে গিয়ে জ্ঞান হারিয়ে ফেলে। কিন্তু তার হাতের চাবিটি তখন ছিটকে এসে জিসং এর পায়ের কাছে পড়ে। সে তখন হাতে করে চাবিটা নিয়ে ওখানে গিয়ে দেখে যে সেই ধনী লোকটি অজ্ঞান হয়ে পড়ে আছে। আর তখনই তার মাথায় লোভ জেগে বসে। সে সবার চোখের আড়ালে সেই ধনী ব্যক্তির হাতের কাছে গিয়ে তার নিজের লকারের চাবিটি দিয়ে অদল বদল করে নেয়। কিছুক্ষণ পরে ইমার্জেন্সি অ্যাম্বুলেন্স এসে ওই লোকটিকে ওখান থেকে নিয়ে যায়। জিসং তখন তাড়াতাড়ি গিয়ে লকারের ভেতর থেকে ইয়ংওক নামের ওই ধনী ব্যক্তির জামা কাপড় পরে বাইরে বেরিয়ে আসে। আর মনে মনে বলতে থাকে, আল্লাহ আমাকে মাফ করে দিও, আমি মাত্র একদিন বড়লোক হয়ে বেঁচে থাকতে চাই। আর এর কিছুক্ষণ পরে সে স্যুটবুট পরে বাইরে বেরিয়ে এসে বাড়িওয়ালিকে তার সমস্ত ভাড়া পরিশোধ করে দেয়। এমনকি আরো কয়েক মাসের অ্যাডভান্স ভাড়াও তাকে দিয়ে দেয়। এরপর সে যখন তার কোটের পকেটে হাত দেয়, আর তখনই সে সেই ধনী লোকটির গাড়ির চাবি পেয়ে যায়। তারপর সে এই দামি গাড়িতে চড়ে এখানে সেখানে ঘুরে বেড়ায় আর ইচ্ছে মতো কেনাকাটা করতে থাকে। যার যার কাছ থেকে সে টাকা ধার নিয়েছিল সবার টাকা ফেরত দিয়ে দেয়। এমনকি সে তার গার্লফ্রেন্ডের কাছ থেকে নেয়া টাকাগুলো তাকে ফেরত দেয়। কিন্তু তার গার্লফ্রেন্ড তখন তাকে বলে সামনের মাসে তার বিয়ে হয়ে যাবে। এই কথা শুনে তার মন অনেক বেশি খারাপ হয়ে যায়। সে গাড়ির ভেতরে বসে অনেক বেশি অনুতপ্ত হয় আর বলতে থাকে, এই গাড়ি কিংবা টাকা পয়সা এগুলো আমার না। আর তাছাড়া এগুলো আমার জীবন পরিবর্তনও করতে পারবে না, বরং ওই মানুষটিকে এগুলো ফেরত দিয়ে দেওয়া উচিত। তার ভেতরের ভালো মানুষটা তখন জেগে ওঠে। তাই সে জলদি করে হসপিটালে চলে যায় সবকিছু ফেরত দেওয়ার জন্য।